চলুন দেখে নেওয়া যাক 5 মিনিটে আপনারা এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করবেন। ধরুন এটা আপনার এসআইআর ফর্ম আর এটা 2002 এর ভোটার লিস্ট। তাহলে এটা যদি আপনার এসআইআর ফর্ম হয়, এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন, তারপরে এখানে দেবেন আধার নাম্বার আপনার, তারপরে এখানে মোবাইল নাম্বার আপনার, তারপরে ফাদার্স নেমে আপনার বাবার নাম, ফাদার্স এপিক নাম্বার যেটা রয়েছে আপনার কাছে সেই এপিক নাম্বারটা দিয়ে দেবেন যদি থাকে, মায়ের নাম দেবেন, এখানে মায়ের এপিক নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ভোটার আই কার্ড নাম্বার। যদি আপনি বিবাহিত হন তাহলে স্ত্রী বা স্বামীর নাম এখানে দেবেন, স্ত্রী বা স্বামীর এপিক নাম্বারটা এখানে দেবেন। এই টোটাল কলামটা ফিল আপ হবে 2025 সাল অনুযায়ী, কারেন্ট ইয়ার অনুযায়ী। এবারে আপনার যদি 2002 এর ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনার নামটা দেবেন এখানে, আপনার এপিক নাম্বার যেটা 2002 এর ভোটার লিস্টে রয়েছে যে এপিক নাম্বারটা সেটা অ্যাজ ইট ইজ তুলে কপি করে দেবেন এখানে, ভুল থাকলে ভুলই কপি করবেন। তারপরে রিলেটিভ নেম, ধরুন আপনার নাম সনাতন বিশ্বাস, আপনার রিলেটিভ রয়েছে এখানে প্রফুল্ল বিশ্বাস, তাহলে পিতা, রিলেটিভ হচ্ছে পিতা, সেই নামটা আপনার রিলেটিভ নামটা আপনারা এখানে দেবেন, মানে আপনার বাবার নাম দেবেন। তারপরে রিলেশনশিপে আপনি ফাদার লিখে দেবেন, ডিস্ট্রিক্ট আপনার যেটা পড়ছে সেটা লিখবেন, স্টেট নেম যেটা সেটা লিখবেন। তারপরে আসছে এসি নেম বা অ্যাসেম্বলি নেম, আপনি 2002 এর ভোটার লিস্টে অ্যাসেম্বলি নেম এখান থেকে পেয়ে যাবেন, এটাই এখানে লিখে দেবেন। তারপরে অ্যাসেম্বলি নাম্বার, সেম অ্যাসেম্বলি নাম্বার আপনি এখানে পেয়ে যাবেন, সেটাই অ্যাসিডিস এখানে লিখবেন। পার্ট নাম্বার আপনি এইখানে পেয়ে যাবেন, পার্ট নাম্বারটা মানে অংশ নাম্বার, সেটাই হচ্ছে পার্ট নাম্বার, সেটা এখানে লিখবেন। সিরিয়াল নাম্বার, আপনার নামের সামনে যে নাম্বারটা আছে এটাই হচ্ছে সিরিয়াল নাম্বার, সেটা এখানে লিখে দেবেন। তাহলে 2002 এর ভোটার লিস্টে যাদের নাম আছে তারা এই ওপরেরটা 2025 সাল অনুযায়ী ফিল আপ করবে, আর বাঁ দিকের কলামটা 2002 সাল অনুযায়ী ফিল আপ করবে। হয়ে গেল। এবারে আসছি যাদের 2002 এর ভোটার লিস্টে নাম নেই, তারাও সেম এই কলামটা 2025 সাল অনুযায়ী ফিল আপ করবে। তারপরে এই কলামটা, ডান দিকের কলামটা ফিল আপ করবে। যার 2002 এর ভোটার লিস্টে নাম নেই তার রিলেটিভ মানে বাবা মা যারই নাম 2002 এর ভোটার লিস্টে আছে সেই নামটা এখানে হবে। যদি বাবার নাম এসে থাকে 2002 এর ভোটার লিস্টে তাহলে বাবার নামটা লিখবেন, মায়ের নাম এসে থাকলে মায়ের নামটা লিখবেন। তার যে এপিক নাম্বার 2002 এর ভোটার লিস্টে যে নাম্বারটা দেওয়া আছে সেটাই এখানে লিখবেন। এবারে লিখবেন রিলেটিভ নেম, এখানে যে নামটা লিখবেন তার যে রিলেটিভ এখানে আছে। ধরুন আপনার বাবার নাম এসছে 2002 এর লিস্টে, তাহলে আপনার বাবার নাম হচ্ছে সন্তোষ বিশ্বাস, তার যে রিলেটিভ মানে পিতা এখানে রয়েছে বিপিন বিশ্বাস, এই নামটা আপনি এখানে লিখবেন। রিলেশনশিপে পিতা লিখে দেবেন, ডিস্ট্রিক্ট যার যেটা সেটা লিখবেন, স্টেট লিখবেন, অ্যাসেম্বলি নেম সেম 2002 অনুযায়ী লিখবেন, অ্যাসেম্বলি নাম্বারও 2002 অনুযায়ী লিখবেন, পার্ট নাম্বারও 2002 অনুযায়ী, সিরিয়াল নাম্বার 2002 অনুযায়ী দিয়ে আপনার এখানে সই করে জমা দিয়ে দেবেন। তাহলে 2002 এ যাদের নাম আছে তারাও এটা